তারাপীঠের পর এবার কলকাতা মির্জা গলিব স্ট্রিটে এবার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার ভোরে মির্জা গলিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে বলে জানা যায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল দমকল দফতরের একেবারে পাশে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে হোটেলের একটি ঘরে এসি ফেটে আগুনের সূত্রপাত হয়, এমনটা এখনো পর্যন্ত প্রাথমিক সূত্র ধারণা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে হোটেলের অন্যান্য অংশে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেল চত্বর, আর সেখানেই আটকা পড়েন একাধিক আবাসিক। ঘটনায় একাধিক জনের মৃত্যুর খবরও সামনে উঠে আসে। বেশ কয়েকজন ইতিমধ্যেই আহত হয়েছেন, তাদের হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর সেখানেই মৃতের খবর কিন্তু ধীরে ধীরে উঠে আসতে শুরু করেছে। তারাপীঠের পর এবার কলকাতা। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি। জানতে চাইবো এই মুহূর্তের পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই জানাবো মির্জা গালিব স্ট্রিট একটি 4তলা ভবন, ভয়াবহ আগুন। রাত 2টোর পর আগুন ধরে যায়। ভবনটিতে একাধিক হোটেল হচ্ছে। অধিকাংশ হোটেলেই বাংলাদেশ থেকে আসা নাগরিকরা ছিল। চিকিৎসার কারণে তারা আসেন, আর এই মির্জা গালিব স্ট্রিটের বিভিন্ন হোটেলে তারা থাকেন। এবং ঘটনায় 9 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রত্যেকেরই আশঙ্কাজনক অবস্থা এবং তাদের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও আপাতত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। ঘটনাস্থলের ঢিলছোড়া দূরত্বে রয়েছে দমকলের সদর দফতর। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। তবে যে 9 জনের আশঙ্কা রয়েছে মৃত্যুর, তারা এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আরো 6 জন কিন্তু আহত হয়েছেন এবং একটাই মাত্র যে বেরোনোর রাস্তা ছিল, তাই অনেকেরই দম বন্ধ হয়ে মৃত্যুর একটা আশঙ্কা করা হচ্ছে। তবে তার আগে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট এবং অন্যান্য ফর্মালিটি হবে। এবং আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে, হোটেলে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, পুলিশের কোনো লাইসেন্স ছিল না। তাহলে এই জায়গায় কিভাবে এই ধরনের হোটেলগুলো গজিয়ে উঠলো, সেই বিষয়টা একটা প্রশ্ন উঠে আসছে। আর এখানে বেশিরভাগই বাংলাদেশিরা থাকতো এবং তারা এখানে এসে চিকিৎসার জন্য বসবাস করতো হোটেলগুলোতে। তাই কোনো রকম নিরাপত্তা বিধি কেন মানা হলো না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তদন্ত শুরু হবে। কিন্তু তদন্তের আগে যারা এই মুহূর্তে আহত হচ্ছেন বা যাদের আশঙ্কাজনক অবস্থা, তাদের কিন্তু তৎক্ষণাৎ স্থানান্তরিত করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং তারাপীঠের পর কলকাতারও বলা যেতে পারে এইরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে আগুন প্রায় নিয়ন্ত্রণে, কিন্তু যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে প্রায় তারা দম বন্ধ হয়েই মারা যেতে পারেন, এমনটাই একটা আশঙ্কা করা হচ্ছে। তার কারণ একটা মাত্রই বেরোনোর এবং ঢোকার রাস্তা ছিল। সব মিলিয়ে ফরেনসিকও হবে, কিন্তু তার আগে যারা এখনো ভেতরে আর কেউ আটকে নেই, যারা আটকে ছিলেন তাদেরকে বের করা হয়েছে। তাদেরকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 6 জন আহত আর 9 জনের আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর। এবং গোটা বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত শুরু হবে। বেশ সুকৃতি, আরেকটি বিষয় জানতে চাইবো, তারাপীঠের ঘটনা রেশ কাটতে না কাটতে এবার কলকাতায় এই ধরনের ঘটনা, এবং ঘটনায় শুধুমাত্র যে অগ্নিকাণ্ড লেগেছে বা আগুন লেগেছে তা কিন্তু নয়, মৃতের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে পারে এই আশঙ্কাও করা যাচ্ছে। কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে যখন বলা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে, প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখতে হবে, তা সত্ত্বেও এই যে প্রশাসনিক কোথাও না কোথাও গাফিলতি এবং হোটেল কর্তৃপক্ষেরও কোথাও না কোথাও গাফিলতি, এই বিষয়টি কিভাবে দেখছো? একেবারে দেখো, এই বিষয়গুলোই কিন্তু বারংবার করে উঠে আসছে। তুমি জানো, তারাতলাতেও যখন একটি বিপর্যয় হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন বেআইনি নির্মাণ সমস্ত বন্ধ রাখতে হবে। এবং যেরকমটা সরকারের তরফ থেকে দাবি করা হয়, বলা হয় যে আগের সরকারের আমলে যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্যই এই প্রশাসনিক যে গাফিলতি সেগুলো উঠে আসে। তবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং যারা এখন আশঙ্কাজনক অবস্থায়, তাদের চিকিৎসা কিন্তু শুরু হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই হোটেলটিও একটা বেআইনি ভাবে তৈরি হয়েছিল, এতটা জানা যাচ্ছে, কারণ পুলিশের কোনো লাইসেন্স ছিল না। তো তদন্ত পরবর্তীকালে আরো গভীর হবে। তবে আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে, ভেতরে আর কারোর আটকে থাকার আশঙ্কা নেই। তবে যারা
তাদের কিন্তু এই মুহূর্তে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, তারাপীঠের পর এবার কলকাতা মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার ভোরে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে এবং প্রাথমিকভাবে যেটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এসি থেকে এই আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে হোটেলে এবং সেখান থেকে এই আবাসিকদের মৃত্যুর খবরও কিন্তু উঠে আসে এবং যেটি এখনো সূত্র মারফত জানতে পারছি যে আবাসিকদের মৃত্যু দমবন্ধের কারণে হয়েছে, কারণ আগুনের যা ধোঁয়া ছিল সেই ধোঁয়াতে কোথাও না কোথাও শ্বাস নিতে কষ্ট হয়েছে এবং তারপরেই কিন্তু এই খবর উঠে আসে। মর্মান্তিক দুর্ঘটনা এবার কলকাতাতে, কিন্তু প্রশ্ন উঠছে যে একের পর এক অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা বাংলা জুড়ে বারবার দেখা যাচ্ছে। বিগত সরকারের আমলেও দেখেছিলাম একের পর এক ঘটনা, এবারও কিন্তু ঠিক সেই ঘটনাগুলোই সামনে আসতে শুরু হয়েছে। আর সেখান থেকেই প্রশ্ন, দমকল দফতর পাশাপাশি দমকল মন্ত্রী তারা কি আগামী দিনে কোনো ধরনের নির্দেশিকা জারি করবে যে এবার থেকে যে কোনো ধরনের হোটেল চালাতে গেলে প্রথমে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সবার আগে দেখতে হবে, এই বিষয়টি কি সামনে আসবে? যেটি সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতার এই হোটেলটি বেআইনিভাবে তৈরি হয়েছিল এবং লাইসেন্স নেই বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। আর এই ঘটনায় রীতিমতো একদিকে যখন আতঙ্ক সৃষ্টি হয়েছে, গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে, কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যাহত যখন হচ্ছে হোটেল কর্তৃপক্ষ, সেক্ষেত্রে দাঁড়িয়ে এত সাধারণ মানুষ, পর্যটক, আবাসিক তাদের নিয়ে হোটেল চালানো এবং তাদের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে এ ধরনের ঘটনার সত্যি ভাবাতে বাধ্য করছে যে আগামী দিনে প্রশাসন কি আদতে কঠোর হাতে এই বিষয়গুলো দেখবে নাকি এভাবেই চলতে থাকবে এই রেস্তোরাঁ ব্যবসাগুলো।